আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কেওয়ার্ক মার্কেটপ্লেসে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব কিভাবে আপনারা সহজে অর্ডার পাবেন, এবং আমি একটা $50 লাইভ প্রজেক্ট শেয়ার করব আপনাদের সাথে। আমি কিভাবে আমার পূর্বের একটা বায়ারের কাছ থেকে আমি কিভাবে $50 নতুন একটা কাজ নিলাম সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন এবং এগুলো যদি মার্কেটপ্লেসে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা কি সাকসেস হবেন আশা করি। আচ্ছা, আমি যেমন হচ্ছে কেওয়ার্ক মার্কেটপ্লেসে এখানে নতুন বললেই চলে। মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করার পর এখানে অর্ডার কমপ্লিট করছি। টোটাল হচ্ছে 4টা অর্ডার কমপ্লিট করছি। এর মধ্যে একটা অর্ডার এখানে আমি দেখি না বিদায় ক্যান্সেল হয়েছে। 5টা অর্ডার টোটাল, 5টার মধ্যে 3টা অর্ডার কমপ্লিট করছি, একটা আমার প্রগ্রেসে আছে। তো এখানে দেখেন এই যে LOUIS লুইস কুইন নামে আপনার একটা বায়ার আমাকে প্রথমে $8 মানে $10 একটা কাজ দিছিল। এটা ক্যান্সেল হয়ে গেছিলো, আমি রিপ্লাই দিই না বিদায়। তারপরে আবার এই সেই অর্ডারটাই আবার রিপিট সে করছে। এখানে দেখেন এটা $8 অর্ডার, এটা কমপ্লিট, এবং একটা রিভিউও দিচ্ছে বায়ার আমাকে। এখানে 1500 গুগল ম্যাপ সাজেশন একটা কাজ ছিল $10। তো এই অর্ডারটা কমপ্লিট করে দেওয়ার পর বায়ারের কাছ থেকে আমি কি $50 একটা কাজ নিছি। এটা $40 এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার $50 কাজ। আপনার কমিশনটা কেটে রেখে দিবে কেওয়ার্ক। রাখার পরেই এখানে যে ডলারটা সেটা শো করবে। যেমন এটা $10, 20% কাটার পরে $8 আছে। তো এখন এই বায়ারের সাথে একটা কাজ কমপ্লিট করে দেওয়ার পর আমি সেকেন্ড এই $50 প্রজেক্টটা কীভাবে নিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা যদি কোনো হচ্ছে ভালো কোনো স্কিল যদি আপনার যে কোনো কাজটাই ভালোভাবে যদি জানা থাকে তাহলে আপনি কি বায়ার খুঁজতে হবে না। হ্যাঁ, দুই একটা বায়ার যদি পান ওই তাদেরকেই আপনি কনভার্ট করে আপনি সবসময় তাদের সাথে আপনি কাজ করতে পারবেন। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এবং হচ্ছে আপনার কনভারসেশনটা যদি তাদের সাথে ভালো করতে পারেন এবং তাদের যদি রিয়েলি ওই সার্ভিস প্রয়োজন হয়, বা আপনি যদি আপনি যে সার্ভিস দেন সেগুলো যদি তার বেনিফিট হয় এরকম বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনার সাথে সবসময় ওই সব বায়ার কাজ করবে। তো আমি কীভাবে এই বায়ারের সাথে $50 অর্ডারটা নিলাম এর আগে আমি বলি। এই অর্ডারটা কমপ্লিট করে দেওয়ার পর বায়ার আমাকে এই যে অর্ডারটা দিছে, একটু প্রথমে যাই আমি। যে অর্ডারটা আমাকে দিছে এখানে হচ্ছে $40 অর্ডার। $40 অর্ডারটা এখন 15 দিন সময়, এর মধ্যে আমার আর 8 দিন আছে সময়, ইন প্রগ্রেসে আছে। একটু আমি সেটে যাই, তার সাথে কি কথা হয়েছে এই অর্ডারের বিষয়ে। আমি এখানে যাই, এখানে প্রথমে যাই। এখানে দেখেন প্রথম অর্ডারটা করে কমপ্লিট করে দিছি। কমপ্লিট করে দেওয়ার পর কই আর একটু উপরে এই যে প্রথম অর্ডারটা এটা কমপ্লিট করে দিছি। কমপ্লিট করে দেওয়ার পর তারপরে আমি ওনাকে আপনার আরও মানে বুঝে শুনে আমি বলছি যে আপনার আমি তোমার ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট আমি র্যাঙ্কে আনতে পারবো। র্যাঙ্কে আনার জন্য আমি হচ্ছে আমার টোটাল অফ পেজ এসিও ব্যাকলিঙ্কের সার্ভিসটা তুমি নিতে পারো। তাহলে তুমি কি আপনার ওয়েবসাইটটা তোমার কি র্যাঙ্কে আসবে এবং তুমি ভিজিটরও পাবা। তো বায়ার আমাকে নিজেই উনি সাজেস্ট করছে যে উনি আমার প্রোফাইলটা দেখছে, দেখার পর হচ্ছে এই আমার এই গিগটা দেখছে, লেখছে ইন এডিশন আই উড লাইক টু নো অ্যাবাউট দ্য এক্সটার্নাল লিঙ্ক অফ দিস প্যাকেজ, আর দেয়ার এনি স্যাম্পল এক্সটার্নাল লিঙ্ক। মানে এই যে আমার যে 550টা আপনার হচ্ছে অফিসিয়াল ও ব্যাকলিঙ্কের যে সার্ভিসটা, সেই সার্ভিসের এই যে $50 যে প্রিমিয়াম প্যাকেজটা সেটা সে আমার কাছ থেকে আসলে কিনতে চাইছে এবং লিঙ্কগুলো চাইছে। সো আমি হচ্ছে তাকে লিঙ্কগুলো অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। আমি লিখেছি কি ইয়েস প্লিজ ওয়েট লিখে আমি তাকে আমার লাস্ট যেই ওয়ার্ক স্যাম্পল ছিল রিপোর্ট সেটা আমি তৈরি করে তাকে দিচ্ছি। আসলে এই বায়ারটা কিন্তু তেমন কিছু জানে না, ঠিক আছে। এই বায়ারটা একবার নতুন, তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা র্যাঙ্কে আনার জন্য সে মার্কেট প্লেসে বিভিন্নভাবে কাজ দিচ্ছে মানুষকে, যারে যেখানে যেভাবে পাচ্ছে ওইভাবেই দিচ্ছে, ঠিক আছে। কারণ আমি বুঝতে পারছি যখন ম্যাপ সাজেশনের কাজটা তার সাথে করছি, ওই কাজটা দেখি সেই ম্যাপ সাজেশনটা অর্ডারটা যে করছে সে না বুঝে অর্ডার করছে, ঠিক আছে। মানে বুঝে না যে আসলে এই সার্ভিস দিয়ে কী হবে বেনিফিট বা কী আসে বিষয়। তো এইসব বায়ারকে আপনার যখন আপনাকে কোনো বায়ার এইসব অর্ডার করবে তখনই ওই বায়ারকে আপনি কনভার্ট করার চেষ্টা করবেন যে আপনার অন্যান্য সার্ভিসগুলো কেনার জন্য, এবং বায়ারের ওয়েবসাইটটা একটু পর্যালোচনা করবেন। পর্যালোচনা করে আপনি দেখবেন কোথাও কোনো ইরর বা আপনার যদি মনে হয় যে আপনি কাজ করতে পারবেন তার ওয়েবসাইটের জন্য কোনো কাজ ডিগু আছে বা বেনিফিট হবে, তাহলে বায়ারকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু আপনি অন্য সার্ভিসের জন্য ওই বায়ারকে আপনি তার কাছ থেকে অর্ডার নিতে পারেন, ঠিক আছে। ইভেন কি বায়ার কিন্তু এই বায়ারের প্রোফাইলে ঢুকে যদি দেখি আমি, এই বায়ার কিন্তু টপ লেভেল বায়ার। এখানে দেখেন 5
হ্যাঁ মানে এস্টাবলিশড বায়ার। এই বায়ারের প্রোফাইলে গিয়ে দেখি যদি আমি দেখেন এখানে যান গেলার পরে এখানে যাওয়ার পরে এখানে কিন্তু তার কোনো তেমন রিভিউ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু সে তেমন কোনো রিভিউ কাউকে দেয় নাই, কিন্তু আমি তার কাছ থেকে একটা রিভিউ আমি অলরেডি তার কাছ থেকে বলে নিয়ে নিছি। সে আমার অর্ডারটা কমপ্লিট করে দিছিল কিন্তু রিভিউ দেয় নাই। আমি তাকে বলছি, বলার পরে সে কিন্তু আমাকে রিভিউটা দিচ্ছে, ঠিক আছে। আর রিভিউটা দেওয়ার জন্য আপনার এখানে মেসেজে বলতে পারবেন না, আপনি কোনো নোটপ্যাডে কোনো বায়ারকে যদি রিভিউ চান নোটপ্যাডে লেখা আপনি রিকোয়েস্ট করতে পারেন যে তোমার রিভিউটা আমার ইম্পর্ট্যান্ট, তুমি একটা রিভিউ দাও, তাহলে সে রিভিউ দিবে, ঠিক আছে। আচ্ছা থ্যাঙ্কস ফরে উনি আমাকে মেসেজ দিছে। আচ্ছা আমি স্যাম্পল পাঠানোর পরে লিখছি হেয়ার হ্যাভ টোটাল অফ পেজ আসছে ব্যাকলিঙ্ক ফর র্যাঙ্ক বাই ওয়েবসাইট ইন গুগল আদার সার্চ ইঞ্জিন, দিস ইজ আওয়ার পপুলার এসইও ব্যাকলিঙ্ক প্যাকেজ। এইভাবে আমি তাকে বুঝাইছি আর কি, চিপ প্রাইস, এটা আমাদের পপুলার এসইও ব্যাকলিঙ্ক প্যাকেজ, তুমি চাইলে এটা কিনতে পারো। দেখো, দেখার পরে যদি কোনো সমস্যা হয় মনে করো যে কিছু জিজ্ঞেস করবো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। উনি বলছে থ্যাঙ্কস, দ্য এক্সটার্নাল লিঙ্কস আর ভেরি কম্প্রেহেনসিভ, ঠিক আছে। আর ইউ প্রফেশনাল ইন গুগল এসইও অপটিমাইজেশন, আমি লিখছি ইয়েস। হ্যাঁ আমি ইয়েস স্যার আই এম এসইও এক্সপার্ট, ওয়ার্ক ভেরিয়াস মার্কেট প্লেস লাস্ট 4.5 বছর যাবৎ 4.5 ইয়ার্স, মানে এটা আমি তাকে বুঝাইছি যে আমি এসইও এক্সপার্ট, হ্যাঁ অপটিমাইজ করতে পারি অন পেজ অফ পেজ সব কিছুই ওয়েবসাইটের ডিটেলস গুগলে। আচ্ছা র্যাঙ্ক আনার জন্য যা যা করতে হয় এরকমই আর কি তাকে বুঝাইছি। মেনি উনি তারপরে হচ্ছে আমাকে কী বলছে মেনি, আমি লিখছি মেনি ওয়েবসাইট র্যাঙ্ক ইন গুগল ফর টার্গেটেড কিওয়ার্ড বাই অন পেজ অ্যান্ড অফ পেজ অপটিমাইজেশন, ঠিক আছে। মানে অনেক ওয়েবসাইট র্যাঙ্কে আনছে অন পেজ এবং অফ পেজ অপটিমাইজ করে। উনি লিখছে আওয়ার ওয়েবসাইট কিওয়ার্ড হ্যাভ অলওয়েজ বিন র্যাঙ্ক 4 থেকে 5, মানে 4-5 নাম্বারে থাকে ওনার ওয়েবসাইট, ঠিক আছে। উনি চাচ্ছে আরও একটু এডিশনালি আর একটু ভালো করার জন্য। তো আমি লিখছি ইয়াস আই প্রোভাইড ইউ গুড রিপোর্ট আফটার চেক অ্যান্ড অ্যানালাইসিস ইউর ওয়েবসাইট, প্লিজ গিভ মি সাম টাইম, লিখছে থ্যাঙ্কস। পরে আমি হচ্ছে ওনার ওয়েবসাইটে একটা ডিটেলস দিছি, ঠিক আছে। ওনার ওয়েবসাইটটা একটা রিপোর্ট আমি দিচ্ছি ওয়েবসাইটের আপনার এসিএম রাশের মাধ্যমে, একটা তার ওয়েবসাইটের মানে বিস্তারিত আমি তুলে ধরছি এই একটা শিটের মাধ্যমে। সো হচ্ছে উনি লাগছে উই ওয়ান্ট স্ট্রংলি র্যাঙ্ক দিস ওয়ার্ড, মানে উনি এই কিওয়ার্ডের জন্য স্ট্রংলি র্যাঙ্ক আছে, বাট উই হ্যাভ বিন আনএবল টু র্যাঙ্ক দ্য টপ 3 ইন গুগল হোম পেজ। উনি চাচ্ছে যে মানে টপ 3-র মধ্যে থাকার জন্য আর কি। তাই লাগছে বাট দ্য কম্পিটিশন ফর দিস টার্ম ইজ ভেরি স্ট্রং, ওনার যে কম্পিটিশনগুলো আছে সেগুলো খুব স্ট্রং কম্পিটিশন, ঠিক আছে। তো উনি বলছে যে এটা মানে যেই ওয়েবসাইটের যে কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে উনি টপ 3-র মধ্যে থাকতে, এবং টপ 3-র মধ্যে সহজে আসা যায় না, কারণ যারা ওনার কম্পিটিটর আছে তারা খুবই স্ট্রং ওয়েবসাইট, ঠিক আছে। তা আমি আরও ডিটেলস কিছু তাকে লেখা দিচ্ছি, ঠিক আছে। আরও ডিটেলস কিছু লেখা দিচ্ছি, দিস কিওয়ার্ড হ্যাভ পজিশন 9 to 12 নাও। ওনার যে কিওয়ার্ডটা এটা গুগলে আপনার জাপান, ওনা হচ্ছে এই জাপানি ল্যাঙ্গুয়েজ, এই জাপানি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইটটাও জাপানি। সো হচ্ছে ওনার ব্যাকলিংয়ের কাজগুলো করে দিতে হবে জাপানিজ যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে যত কিছু কাজগুলো আর্টিকেল থেকে শুরু করে সব কিছুই তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজে করতে হবে, ঠিক আছে। তা আমি ওনার কিওয়ার্ড সম্পর্কে আরও ডিটেলস বলছি, বলার পরে এখানে আরও কিছু আমি বলছি যে কী কী সার্ভিস দেব এই সার্ভিসের আন্ডারে। এখানে লেখা দিচ্ছি যে আপনার এডু প্রোফাইল, এডু গেস্ট পোস্ট, জেনারেল গেস্ট পোস্ট, ইউনিক আর্টিকেল মানে গেস্ট পোস্টের সাথে দেব, প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং, ইনফোগ্রাফিক সাবমিশন, ভিডিও সাবমিশন, ওয়েব পেজের উইকি, গুগল ম্যাপ সাইটেশন, ব্লগ কমেন্ট, ডিরেক্টরি সাবমিশন, মানে অল টাইপ অফ পেজেসীয় ব্যাকলিং সার্ভিসগুলো এই প্যাকেজের মধ্যে ওনাকে আমি প্রোভাইড করবো, এটা আমি বলছি। কারণ কেওয়ার্কে এখন আমার লেভেল আপ দরকার এবং রিভিউ দরকার। এই বাইরের কাছ থেকে যেহেতু একটা রিভিউ নিছি সেহেতু আমি আরেকটা রিভিউ নেওয়ার জন্য বাইরকে আমি একটু ইমপ্রেস করার জন্য যত ভালোভাবে কাজটা করে দেওয়া যায় বা নেওয়া যায়, হ্যাঁ সার্ভিসটা যত ভালো দেওয়া যায় তাকে ওইভাবে বলতে হবে আমাকে। তো আমি যে বলছি যে সব ধরনের সার্ভিসটাই তোমাকে এই প্যাকেজের মধ্যে আমি দেবো, এক্সট্রা কিছু লিঙ্কও প্রয়োজনে আমি তোমাকে দেবো, ঠিক আছে। তো লিখছে দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ডস ফর কিওয়ার্ড র্যাঙ্কিং আর গেস্ট পোস্ট অ্যান্ড ওয়েব টু এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। তো আমি আবার লিখছি ইয়াস অ্যান্ড আই ডো 100 ইউনিক গেস্ট পোস্ট উইথ 100 ইউনিক আর্টিকেল উইথ ওয়েব টু লিঙ্ক। উনি আমি বলছি যে হ্যাঁ গেস্ট পোস্ট এবং ওয়েব টু লিঙ্কও আমি তোমাকে দেবো, হ্যাঁ এগুলো খুবই ইফেক্টিভ লিঙ্ক।
বা এগুলো ওয়েবসাইটের উপরে অনেকটা ইফেক্ট পড়ে র্যাঙ্ক আনার জন্য। উনি লিখছে প্রোফাইল ব্যাকলিং আর নট ইফেক্টিভ, কিন্তু উনি আসলে জানেন না প্রোফাইল ব্যাকলিং যে ইফেক্টিভ, ঠিক আছে? উনি বলছে যে নট ইফেক্টিভ, হ্যাঁ, কিন্তু এটা আসলে ইফেক্টিভ। উনি বলছে এগুলোর ইন্ডেক্স হয় না সাধারণত, কিন্তু আমাদের যে প্রোফাইল ব্যাকলিং আমরা করি ইন্ডেক্স হয়, সে ওইভাবে বুঝতে পারে না। তো আমি লিখছি আওয়ার ম্যাক্সিমাম প্রোফাইল ব্যাকলিং আর ইফেক্টিভ অ্যান্ড ম্যাক্সিমাম ব্যাকলিং উইল বি ইন্ডেক্স হয় ইন গুগলে, বিকজ দিজ আর অল গুড সাইট ডিএপিএ, মানে সবগুলো ওয়েবসাইটের লিঙ্কের ডিএপি এবং সাইটের সব কিছুই অলওয়েজ ভালো, এটা আর কি তাকে বুঝাইছি। তো আমি তাকে হচ্ছে এখানে লিখছি অ্যাটাচ ফাইল 1500 গুগল ম্যাপ সাজেশন ইফ ইউ হ্যাভ এনি করে কাইন্ডলি ইনফর্ম মি। আচ্ছা, এখানে ওই তার যে ম্যাপ সাজেশনের আপনার এই কাজ অবস্থায়, ম্যাপ সাজেশন কাজ রানিং অবস্থায় ওনার সাথে এই কথাগুলো আমার হয়েছে, ঠিক আছে, জানুয়ারির 19 তারিখ। পরে হচ্ছে ওনার এই ম্যাপ সাজেশনের অর্ডারটা আমি এখানে দিয়ে দিছি, দেওয়ার পর কমপ্লিট করে দিছি, দেওয়ার পর উনি হচ্ছে আমাকে রিভিউ দিচ্ছে, দেওয়ার পর এখানে লেখছে হোয়াট এক্সটার্নাল লিঙ্কস ডাজ দিস প্যাকেজ হ্যাভ। উনি আমার ওই প্যাকেজটাই এখন উনি আমার কিনতে চাইছে $50, সেটা নিয়ে আমাকে একটা মেসেজ দিছে। এই যে উনি আমাকে মেসেজ দেওয়ার পর যে এখানে দেখেন, এখানে পরে হচ্ছে উনি অর্ডারও করে দিছে, দেখেন উনি ওয়ার্ক অর্ডারও করে দিছে, যে গো টু অর্ডার যদি যাই। আচ্ছা, এটা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করছে, এটা ম্যাপ সাজেশন অর্ডারটা কমপ্লিট করছে, এরপরে অর্ডারটা করছে আমাদের। হ্যাঁ, এই যে গো টু অর্ডারে গেলে এখানে অর্ডারটা আমরা পাবো। আচ্ছা, আমরা উপরে যাই, আমরা নিচে চলে আসছি। হ্যাঁ, এখানে this package you can buy, I will provide you full pack of page SEO, ঠিক আছে, of page SEO 600 plus backlink under this package, thanks, will I get the same backlink as the report document I sent? পরে উনি এটা লেখছে, তারপর লেখছে do you get the same external link in this document? আমি লিখছি yes, মানে ওনাকে যেই এগুলো পাঠাইছি সেগুলোই উনি বলছে যে এগুলোই কি তুমি দিবা। ওনাকে দেখেন একটা আমি রিপোর্টও পাঠাইছি যে আমাদের রানিং যেই এসইও ব্যাকলিংকের জন্য যে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের এখানে ইমেজও তাকে পাঠাইছি স্ক্রিনশট দিয়া, যে এটা আমাদের এই যে র্যাঙ্ক করতেছে আপনার ওয়ার্কের পরে এটা র্যাঙ্ক করতেছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা গুগল সার্চ কনসোল থেকে তাকে একটা স্ক্রিনশট দিয়েছি। ফাইনালি সে এখানে একটু লাস্টে যায়, আরও কথোপকথন অনেক হয়েছে, হওয়ার পর ফাইনালি সে এই যে এখানে হচ্ছে আমাকে অর্ডারটা করছে। দেখেন এখানে কথা বলতে বলতে জানুয়ারির মাঝামাঝি কথা হয়েছে, আপনার আস্তে আস্তে কথা হইতে হইতে লাস্ট পর্যায়ে উনি আমাকে ফেব্রুয়ারিতে অর্ডার করছে। যে এই যে দেখেন স্কাইরকেট, এই যে গো টু অর্ডারে গেলে আমার এখানে দেখেন $40 অর্ডারটা শো করবে। এই যে $40 উপরে যাই, এখানে দেখেন এই যে $40 অর্ডার ইন প্রগ্রেস, এটা আরও 8 দিন সময় আছে, এটা 15 দিনের কাজ ছিল। প্রিমিয়াম প্যাকেজ $40, এটা $50 একটা প্যাকেজ, $40 আমার ব্যালেন্সে জমা হবে $25 সাথে। আর কিওয়ার্কের একটা সুবিধা কি, আপনার হচ্ছে যদি আপনি ওই কাজটা কমপ্লিট করে দেন সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সে অ্যামাউন্টটা জমা হয়ে যাবে, এবং আপনি চাইলে ওই অ্যামাউন্টটা আপনার বাংলাদেশে যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করে আপনি কিন্তু আপনার এই টাকাটা ট্রান্সফার দিয়ে উঠাতে পারবেন খুব সহজেই। পরে উনি আমাকে যে ওনার ওয়েবসাইট এবং কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে, ওয়েবসাইট এবং কিওয়ার্ড দেওয়ার পর আমি এখন ওনার কাজটা রানিং আছে আমার। তো এইভাবে হচ্ছে কোনো বায়ার যদি আপনাকে প্রথম অর্ডার করে, তার বায়ারের ওয়েবসাইট একটু অ্যানালাইসিস করবেন, তার সাথে নতুন অর্ডার নেওয়ার জন্য তার সাথে একটু কনভারসেশন করবেন, হাই হ্যালো করবেন, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনারা মানে বায়ারের সাথে একটু ভালো একটা সম্পর্ক তৈরি হবে, এবং আপনার যদি কাজ পছন্দ হয়, ওই বায়ারের ওই সার্ভিস যদি প্রয়োজন পড়ে, আপনি ওই বায়ারের কাছ থেকে সবসময় সার্ভিস সেল করতে পারবেন, ঠিক আছে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।